সাজেকের একটি সুন্দর বিকেল ছিল এটি। গোধূলির লগ্নে পরিবেশটা কত সুন্দর, সূর্যের লাল লাভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। আমার দেখা মসজিদগুলোর মধ্যে এই মসজিদটি ছিল দ্য বেস্ট। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। আমাদের আজকের মিশন ছিল লুসাই গ্রাম পরিদর্শন, প্লাস তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে নিজেদের মধ্যে পাহাড়ি পাহাড়ি ভাইবস নিয়ে আসা। এই ড্রেসগুলো কিছু সময়ের জন্য ভাড়াতেই পাওয়া যায়। পোশাকগুলো পরে একটু আনইজি ফিল হচ্ছিল ঠিকই, বাট সাথে এনজয় করতেছিলাম বেশ। এখান থেকে ড্রেসগুলো পরে লুসাই গ্রামে গিয়ে ঢুকতে হয়। লুসাই গ্রামে গেটে ঢুকতে না ঢুকতে আমাদের বাথরুমে পড়া শুরু হয়ে গেছে। সবসময় শুরুটা কিন্তু ওই করে, বাট শেষে সব দোষটা পড়ে আমার জান বাচ্চাটার ঘাড়ে। এরপর আমরা পুরো লুসাই পাড়াটাই ঘুরে দেখতেছিলাম। পাহাড়িদের গ্রামীণ জীবন এর কিছু অংশ এখানে আসলে জানা যায়। পাহাড়িদের জীবনী নিয়ে, সংস্কৃতি নিয়ে অনেক পড়েছি বইয়ের পাতায়, এখন নিজের চোখে এসে দেখতে পাচ্ছি আমাদের জ্ঞানের বাহিরে, আমাদের জানার বাহিরে কত কি আছে। একটু আগে বলছিলাম না যে ও শুরু করে শেষ করে বাবু। দেখো এই যে একবার না দেখছে গুলি করতে, তারপর থেকে শুরু করেছে। যাকেই সামনে পাচ্ছে তাকে শুট করতেছে। কিছুক্ষণের জন্য পাহাড়ি মেয়ের ক্যারেক্টারে ছিলাম আমি। এদিকে বিভিন্ন পোজে ছবি তুলতেছি, এর মধ্যে দেখে বাবু ওর মাসিরে বন্দুক তাক করে দৌড়ানি দিয়েছে। ওদের এসব দেখে আশেপাশে সবাই হাসতেছিল। বাবু কিন্তু বেশ মজা দিয়েছিল এখানে এসে, বিশেষ করে বন্দুকটা পেয়ে। এখানে ছোট বোনের আবদারে পাহাড়ি লুকে পাহাড়ি নৃত্য করতেছিলাম, যদিও নাচ গান আমাকে দিয়ে হয় না। অবশেষে যুদ্ধে বিজয়ী হয়ে বাবু ক্লান্ত হয়ে মাসির হাত ধরে রওনা দিয়েছে। আমার না মাঝে মাঝে ওই মুক্ত পাখির মতো উঠতে মন চায়, কেন জানি না। চার দেওয়ালের মধ্যে নিজেকে একদম দম বন্ধ লাগে। সকাল থেকে ট্রাই করতেছিল ওকে আদর করার জন্য, বাট যখন চলে গেছে এখন এসে ঠিকই আদর খাচ্ছিল। লুসাই গ্রাম থেকে বের হয়ে সরাসরি 0 পয়েন্টে আসি। যেহেতু আজকের রাতটা শেষ ছিল, তাই আর মিস দেওয়া যাবে না। এই টাইমটায় এত ফাস্ট ফুডের দোকান বসে, এখানে গুনে শেষ করা যায় না। খাবার আইটেম গুলো তো খেয়ে কি দেখেই শেষ করা যায় না। বাবুর ভাজা পোড়া অনেক পছন্দ, তাই ওই মজা করে খাচ্ছিল। আর ওর তো প্রায় সব আইটেম গুলো ট্রাই করা প্রায় শেষ। বাবার খাওয়া দেখে বাবুও তো খেয়ে যাচ্ছিল। দেখে মনে হতেই পারে বাপ বেটার খাওয়ার কম্পিটিশন চলতেছে। সাজেক থেকে কাল সকালেই চলে যাব, তাই রাতে একটু ঘোরাঘুরি প্লাস কেনাকাটা করে নিলাম। সব কাজ শেষ করে রাত্রে ডিনারের জন্য আসি আবারও সেই জুম্বি রেস্টুরেন্টে। আমরা ট্রাই করব ব্যাম্বো চিকেন বিরিয়ানি, যেটা এখানকার একটা ফেমাস খাবারের মধ্যে একটি। তার জন্য আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম, আসে না কেন, দেয় না কেন, পাই না কেন। এদিকে দেরি হচ্ছে দেখে বাবু নিজেই রেগে উঠে চলে গেছে দেখতে। ফিরে এসে নিজের প্লেট নিজেই রেডি করে নিতেছে। ফাইনালি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে কাঙ্ক্ষিত ব্যাম্বো চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছে। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা ছিল। প্রথমে যখন প্লেটে সার্ভ করতেছিল তখন একটু সুন্দর স্মেল পাই। কি যে মজা। কথায় আছে না, গন্ধন অর্ধভজনং। এতদিন পর এডিটিং করতে এসে আমার আবারও খেতে মন চাইতেছে। এদিকে বাবুও তো বেশ মজা করে খেয়েছে, আজ কোনো রকম ঝামেলা করে নাই। আমাদের যা অর্ডার ছিল তা 2 বারে দিয়েছে, যাতে গরম গরম খেতে পারে। ব্যাম্বো চিকেন বিরিয়ানি অনেক মজা ছিল, তোমরা কেউ গেলে ট্রাই করতে পারো। ডিনার শেষ করে এসে বাইরে বসেছিলাম, বসে থেকে ভাবতেছিলাম কালকে থেকে এসব আর দেখতে পাবো না। বাবুও চুপি চুপি চাঁদ দেখতেছিল। ভালো থাকবেন সবাই, টাটা।